কিসের এত বাহাদুরি? সে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাতে পারেন, ওই আল্লাহ পাক আবার আপনাকে আমাকে মৃত্যু দিয়ে আবার কিন্তু কবরে নিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, এজন্য একটা কথা বলতে চাই, আমাদের সমাজে অনেকেই বিখ্যাত মানুষ দাবি করে যে আমি একজন বিখ্যাত মানুষ। দেশের সরকার মনে করে দেশের মধ্যে আমি একজন বিখ্যাত মানুষ। একজন উপজেলার চেয়ারম্যান মনে করে এই উপজেলার মধ্যে আমি একজন বিখ্যাত মানুষ। একজন ইউনিয়ন চেয়ারম্যান মনে করে ইউনিয়নের মধ্যে আমি একজন বিখ্যাত মানুষ। একজন সংসারের মধ্যে যিনি প্রধান থাকে, গার্জিয়ান থাকে, সে মনে করে এই সংসারের মধ্যে আমি একজন বিখ্যাত মানুষ। বিখ্যাত মানুষ তখন চেনা যায় যখন ওই ব্যক্তিটা মারা যাবে, জানা যায় লোক সংখ্যা থেকে বোঝা যাবে যে তার জানা যায় কতটা লোক হচ্ছে আর কতটা সে বিখ্যাত মানুষ। অনেক বিখ্যাত মানুষ দেখেছি এই বাংলার জমিনে বিখ্যাত মানুষ দাবি করে, কিন্তু জানাজা মৃত্যু যখন হয়ে যাবে ফেসবুকে নাম এটা স্ট্যাটাস দেবে যে অমুক ব্যক্তি অমুক সময় মারা গেছে। অনেকেই লিখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার দুই একজন কমেন্ট করবে যে তুই মরলি আরো 2 বছর আগে মরলি না কেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আর অনেক বিখ্যাত মানুষ আছে যে 2 ঘন্টা মাইকিং করে 200 লোক। আবার অনেক বিখ্যাত মানুষ আছে কোনো মাইকিং লাগে না, কোনো খোঁজ খবর লাগে না, পঙ্গপালের মতো তার জানাজায় হাজির হয়। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিখ্যাত মানুষ যদি আপনারা দেখতে চান, সাতক্ষীরার সাবেক এমপি মাওলানা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিখ্যাত মানুষ যদি আপনারা দেখতে চান, আমাদের কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আখামত আমাজউদ্দিনের জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিখ্যাত মানুষ যদি আপনারা দেখতে চান, ওই সাতক্ষীরার জমিনে শুয়ে আছে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের হৃদয়ের মণি আল্লামা আবুল হাসান খান হুজুরের জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবচেয়ে বিখ্যাত মানুষ যদি আপনারা দেখতে চান, যিনি 50 বছর কোরআনের তাফসীর করে 13টি বছর জালেমের জেলখানায় জুলুম হয়ে বিনা দোষে ধুকে ধুকে জেলে মরে গেছে, তার শরীরে অন্যায় অফিসারের স্টিম রুলার চালিয়েছে, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাংলার জমিনে সকলের হৃদয়ের স্পন্দন, যিনি 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যার জানাজার যার মৃত্যুর কথা শুনে অধিকাংশ 95% লোক কেঁদেছে, হিন্দুরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লামা সাঈদী একদিন বলেছে, আমার ইজ্জতের কসম, ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার কোরআনের কসম, আপনার হাদিসের কসম, রাসূলের কসম, 1971 সালে মুক্তিযোদ্ধার 1 ফোঁটা কাদা রক্ত আমার গায়ে লাগে নাই। কতক্ষণ ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীকে বিগত স্বৈরাচার হাসিনা, এই বিগত স্বৈরাচার হাসিনা বিনা অপরাধে 13টি বছর জেলে ধুকে ধুকে মেরেছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই হাসিনা, সেই স্বৈরাচারীরা এখনো বলতেছে বাংলার জমিনে চট করে চলে আসবে। আমরা বলতে চাই, এই বাংলার মানুষ হাতে হাত আর কাঁধে কাঁধ থেকে যেমন ভাবে জুতা পিটা করবে, কোন স্বৈরাচার যদি বাংলার জমিনে আবার আসতে চায়, এই বাংলার মুসলমান হাতে হাত আর কাঁধে কাঁধ মিলে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য যে আবার রক্তের প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যে আবার রাজপথে নামতে হয়, আমরা মুসলমান আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকে তাজা রক্ত দেব। তারপরে দুনিয়ার কোন নাস্তিক বেঈমান কাফেরের কাছে মাথা নত করব না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভূমিকায় আর নেব না। এই জন্য আমরা মুসলমান, আমরা আমাদেরকে হাতে হাত আর কাঁধে কাঁধ দেখতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। দুনিয়ার কোন নাস্তিক বেঈমান মুসলমানদের চোখে যেন চোখ রেখে কথা না বলতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সকলকে এক কাতারে আসতে হবে, একতাবদ্ধ হতে হবে, যেন বাইরের কোন শক্তি মুসলমানদের উপরে চোখ রাগানোর সাহস আর পায় না। বিগত অনেক পেয়েছে, কিন্তু আমাদের সচেতন হতে হবে, আপনাকে আমাকে সচেতন হতে হবে।
এখন বা মানুষ অনেক সচেতন, তারপরে আরো সচেতন হতে হবে, একতার মধ্যে হতে হবে। এই মুসলমানের ভিতরে কিন্তু গন্ডগোল করে এখন ইসলামটা চলে যাচ্ছে। এজন্য আমরা সকলকে এক প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধ হয়ে কাফের বেঈমানের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সম্মানিত হাজির, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হায়াত দান করেছি, আবার মউত দান করেছি। এই হায়াত দান করেছি, আবার মউত দান করেছি। আমি কিয়ামতের ময়দানে দেখব কে কত আমল করতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দান করেছেন, আবার মউত দান করেছেন। প্রতিযোগিতা চলবে যে কে কত আমল করতে পারে, দুনিয়াতে কে কত প্রতিযোগিতা করে আমল করতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবে। এজন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমি প্রথমে বলছি যে ইবাদত করার জন্য প্রতিযোগিতামূলক ইবাদত করতে হবে। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে। কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে? চারটি আলামত আছে, শুনবেন ভাই, চারটি আলামত আছে। এই চারটি আলামত যদি কারোর ভিতরে থাকে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই চারটি আলামত আমি এখন বলবো, আর আপনি দেখেন যে এই চারটি আলামতের একটি আলামত কি আপনার মধ্যে আছে, আপনার পাশে যে লোক বসে আছে এর মধ্যে আছে কিনা। যদি না থাকে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই চারটি আলামতের একটি আলামত জন্য ধরে রেখে আমি মরতে পারি। সম্মানিত হাজিরিন, তার মধ্যে একটি আলামত হলো আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, দুনিয়ার আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসল্লি ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, বুঝতে হবে স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এইবার আপনি দেখেন যে আপনার এলাকায় কোন লোকটার ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, মুসল্লি ব্যক্তির সাথে ওটা বসে আছে, আলেম সমাজ তাকে ভালোবাসে। এবার দেখেন আপনার সাথে ভালোবাসে, আপনার কার সাথে সম্পর্ক আছে দেখেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, ঘন ঘন রোগ শোক আর বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। আমরা অনেকেই আছি, বেশি রোগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, তো ডাক্তারের ওখানে বলে, ডাক্তার ভালো ওষুধ দেন, এই তো আমি আর বাঁচলাম না। আরে ভাই, মরা বাঁচার মালিক তো আল্লাহ, ডাক্তার তো মাত্র হেল্লা। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, দুই নাম্বার কয়রা ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, আজ থেকে তুমিও ওই ব্যক্তিকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দুই নাম্বার কয়রার ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আর জিবরাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আসমানের ফেরেশতা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আর আমি জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসি, আজ থেকে তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের কথা মতো দুনিয়ায় ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। দুনিয়ায় ওই ব্যক্তিকে যখন ভালোবাসা শুরু করে দেয়, আসমানের ফেরেশতারা দুনিয়ার আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসল্লি ব্যক্তি, আলেম সমাজকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামও তোমাদের গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আজ থেকে তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যখন আসমানের ফেরেশতারা দুনিয়ার আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসল্লি ব্যক্তিকে যখন ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে, তখন ওই আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসল্লি ব্যক্তি তখন ওই গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়।
তাহলে দেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন, জিবরাইল আলাইহিস সালামও পছন্দ করবে, আসমানের ফেরেশতারাও পছন্দ করবে, আবার দুনিয়ার আলেম সমাজ যারা নামাজি ব্যক্তি, মুসল্লি ব্যক্তি, ইমানদার ব্যক্তি যারা, সকলেই আপনাকে পছন্দ করবে। আল্লাহ রাজি তো পুরো পৃথিবী রাজি। আর আল্লাহ তাআলা যদি দুনিয়ায় কোনো ব্যক্তিকে অপছন্দ করেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, দুনিয়ায় ওই ব্যক্তিকে আমি অপছন্দ করি, ওই ব্যক্তির উপর আমি অখুশি আছি, আজ থেকে ওই ব্যক্তির সাথে তোমরা অখুশি থাকবে, তোমরা আজকে ওই ব্যক্তির সাথে অখুশি থেকে যাবে, কারণ আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করি। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা যদি কারো অপছন্দ করে, তার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, তাই না? আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি কারোর উপর রাগান্বিত হন, কারোর উপর অখুশি থাকেন, জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওগো আসমানের ফেরেশতা, দুনিয়ায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করে দিল, আমি জিবরাইল ওই ব্যক্তিকে অপছন্দ করি, আজ থেকে তোমরাও ওই ব্যক্তিকে অপছন্দ করবা। আসমানের ফেরেশতারাও ওই ব্যক্তিকে অপছন্দ করে। কিছুদিন পরে আসমানের ফেরেশতারা দুনিয়ার আলেম সমাজদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসল্লি ব্যক্তি, তোমরা যারা আছো, আল্লাহ তাআলা তোমার গ্রামের ওই ব্যক্তিকে অপছন্দ করে, জিবরাইল আলাইহিস সালামও তোমাদের গ্রামের ওই ব্যক্তি অপছন্দ করে। আমরা আসমানের ফেরেশতারাও আমরা তোমার গ্রামের ওই ব্যক্তিকে অপছন্দ করি। সুতরাং ও আলেম সমাজ, ও নামাজি ব্যক্তি, ও ইমানদার ব্যক্তি, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা, জিবরাইল আলাইহিস সালাম, আমরা আসমানের ফেরেশতারা সকলেই আমরা ওই ব্যক্তিকে অপছন্দ করি, আজ থেকে তোমরা ওই ব্যক্তিকে অপছন্দ করবে। আল্লাহ তাআলা যদি কারো অপছন্দ করে, আর জিবরাইল আলাইহিস সালাম, আসমানের ফেরেশতারা, দুনিয়ার আলেম সমাজরা যদি সবাই ওই ব্যক্তিকে অপছন্দ করে, আচ্ছা ভাই, ওর দুনিয়া আখিরাত আর আছে? নাই। এইবার দেখেন যে আপনার এলাকায় কাদের সাথে ওটা বসা আছে, আলেম সমাজ, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, এরা কি আপনার ভালো চোখে দেখে? এদের সাথে কি আপনার সম্পর্ক ভালো না খারাপ? এইবার দেখেন যে এলাকায় কার কত নামাজি ব্যক্তি, ভালো মানুষের সাথে ওঠা বসা আছে, সম্পর্ক আছে, বুঝবেন যে ভালো মানুষ, ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, মুসল্লি ব্যক্তি, তারা যদি আমাকে সহ্য না করতে পারে, তারা যদি আমাকে দেখতে না পারে, ভালো না জানে, বুঝবেন আল্লাহ তাআলাও আপনাকে ভালো জানে না, আল্লাহ তাআলাও আপনাকে অপছন্দ করে, জিবরাইল আলাইহিস সালামও আপনাকে অপছন্দ করে, আসমানের ফেরেশতারাও আপনাকে অপছন্দ করে। সম্মানিত হাজিরিন, আর 3 নাম্বার আলামত হলো, আল্লাহ তাআলা যদি আপনাকে পছন্দ করে থাকেন, দেখবেন দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যাদের দুনিয়ার প্রতি কোনো ধ্যান ধারণা নেই। মসজিদে যাবে, নামাজ আদায় করবে, দুনিয়ার কোনো কথা বলবে না, তার ধ্যান জ্ঞানে আমল এসে মশগুল থাকবে, তসবি গুনবে, এমনি ভাবে নামাজ পড়ে মসজিদের ভিতরে ঢুকবে, সবসময় আল্লাহ জিকির করবে, দুনিয়ার কোনো কথা সে বলবে না। এমন ব্যক্তি যদি আপনার এলাকায় থেকে থাকে, বুঝতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বয়ং ভালোবাসে। সুবহানাল্লাহ। আর ভাই 4 নম্বর আলামত হলো, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর 4 নম্বর আলামত হলো, যদি আপনার এলাকায়, আপনার মধ্যে যদি সামান্য পরিমাণ কোরআন হাদিস জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এবার বলবেন হুজুর, আপনার মধ্যে আর আমার মধ্যে যে কোরআন হাদিসের জ্ঞান আছে, আমি বুঝবো কিভাবে? 45 বেজে গেছে, আজানের সময় গেছে না? আজান শেষ।
বলতেছিলাম যে যার মধ্যে সামান্য পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এবার আপনি বুঝবেন যে আপনার মধ্যে কোরআন হাদিস জ্ঞান আছে কিনা। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন ভাই, সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক, তাই না ভাই? সবচেয়ে বড় আদালত নিজের বিবেক দিয়ে যদি আপনি চিন্তা করেন যে এই কাজটা হলো খারাপ আর এই কাজটা হলো ভালো, এই কাজটা করলে মানুষজন আল্লাহ তাআলা আমার উপর অখুশি হবে, আর এই কাজটা যদি আমি করি, এই কাজটা যদি আমি সমাজের মধ্যে করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই কাজের উপর বরকত দান করবেন, আবার মানুষজন আমাকে ভালো বলবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। এজন্য ভাই সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেকের উপরে কোনো আদালত নাই। এজন্য নিজের বিবেক দিয়ে বুঝতে হবে যে এই কাজটা করলে কি খারাপ হবে, কি এই কাজটা করলে ভালো হবে। সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে এই চারটি আলামত যদি আপনার মধ্যে এই মুহূর্তে থেকে যদি একটু না থাকে, এর আগে থেকে যদি এই চারটি আলামত যদি আপনার মধ্যে না থেকে থাকে, তাহলে ভাই এই জান্নাতের বাগান থেকে আপনি ওয়াদা করেন, তওবা করেন যে চারটি আলামতের মধ্যে একটি আলামত যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমার উপর খুশি থাকবেন। আর এই চারটি আলামত যদি কারোর ভিতরে একটি আলামত থাকে, আপনি নিয়াত করেন যে আমার ভিতরে যেন আর তিনটি অ্যাড হয়, যোগ হয়। আর এই চারটি আলামতের মধ্যে যদি কারোর কোনো আলামত যদি না থাকে, ভাই আজকে তওবা করে নেন, জীবনটা বরবাদ করেন না। আল্লাহ তাআলা আপনাকে 50 বছর, 100 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর হায়াত দান করছে। দেখেন মৃত্যুর আসার কিন্তু সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। আপনি বেঁচে আছেন, আপনার বাবা মারা গেছে, অথবা আপনি বেঁচে আছেন, আপনার সন্তান মারা গেছে। অনেকেই আছে যে মেয়ে বেঁচে আছে, মা মারা গেছে। অনেকেই আবার আছে যে পিতা মাতা সবাই মারা গেছে, শুধু সন্তান বেঁচে আছে। অনেক আছে যে মাতা মারা গেছে, পিতা মারা গেছে, শুধু সন্তান আছে। এমন ভাবে এমনি আছে যে স্বামী স্ত্রী আছে, তার ছেলে মেয়ে নাই। এজন্য ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু হায়াত দান করেছেন, আমরা আমলের জিন্দেগি করে আমল করে যেন কবরে যেতে পারি ভাই। কারণ আপনার আমল হচ্ছে আপনার কাছে, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল নামাটা দেখবেন। দেখেন ঈমান আর আমলটা হচ্ছে এরকম, আপনি পানির কলে যাবেন পানি তুলতে, যদি আপনার কলসির তলে যদি ছিদ্র থাকে, তাহলে আপনি সারাদিন যদি আপনি ওই কল চাপাচাপি করেন, ভাই আপনি বলেন তো ওই কলসি কি ভরতে হবে? হবে না। এমনি ভাবে যদি সারা জীবন যদি আপনি আমল করে যেতে পারেন, আমল করেন, আর যদি আপনার ঈমান না থাকে, আপনার ঈমান না থাকলে কিন্তু আল্লাহর দরবারে আপনার কোনো আমল কবুল হবে না। এজন্য ভাই আগে আপনাকে আমাকে ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান আমলটা হচ্ছে এরকম যে আমরা দেখেন এখান থেকে যখন সফরে খুলনায় যাই অথবা ঢাকায় যাই, আমরা কিন্তু এক সপ্তাহ ধরে প্রিপজিশন নেই যে আমার বাসে যেতে গেলে ওখানে এক সপ্তাহ থাকবো, এই জিনিসগুলো লাগবে, বা বাসে ওঠার পরে এই জিনিসগুলো লাগবে। যেখানে মেহমানখানায় থাকবো, মেহমানখানা আমার লুঙ্গি গামছা এগুলো ভাবে আমার লাগবে, চিরুনি আসবাবপত্রগুলো লাগবে। এগুলো কিন্তু আমরা এক সপ্তাহ একটা গোসাই নিয়ে চলে যাই, শুধু এক সপ্তাহ সফরের জন্য। অনন্তকাল যখন আপনি আমি কবরে থাকবো ভাই, দেখেন তো আপনি আমি কি নিয়ে গেছি, কি সংযত করছি, কি গোছাচ্ছি, যে ওই গহীন কবরে যখন আপনি আমি চলে যাব, কি নিয়ে যাব আমরা?
আপনার আমার যে কি আছে যে ওই কবরে যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু দুনিয়াতে আমরা যখন সফরে যাই তখন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাই। আর ওই গহীন কবরে যখন মন মাটি মুড়ি দিয়ে যখন অনন্তকাল যে আমরা ওই কবরে থাকবো, আপনি আমি কি নিয়ে গেছি? এজন্য সম্মানিত হাজরিন, আমার নির্ধারিত সময় শেষ, সর্বশেষ একটা কথা বলে যাই। ভাই আপনারা বর্তমান সময়ে ঈমান রাখা খুব কঠিন। এজন্য আপনাকে আমাকে আগে ঈমান আনতে হবে। ঈমান চলে যাবে কখন আপনি টেরই পাবেন না। এজন্য বারে বারে তওবা ইস্তেগফার পরে বারবার ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে।